সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের কলিজা ভুনা করে দেখাবো। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আজকের এই কলিজা ভুনার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি। এই কলিজাগুলোকে আমি সেদ্ধ করে নিব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত গরম পানিতে কলিজাগুলো দিয়ে দিব। এগুলো আমি 7 থেকে 8 মিনিটের মতো গরম পানিতে সেদ্ধ করে নিব। 7 থেকে 8 মিনিটের বেশি কিন্তু কলিজাগুলো সেদ্ধ করা যাবে না, তাহলে এগুলো শক্ত হয়ে যেতে পারে। 8 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলব এবং কলিজাগুলো ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। কলিজাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলো একটা নাইফের সাহায্যে কেটে নিব। প্রথমে আমি একটা কলিজা হাতে নিয়ে এর উপরের চামড়াটা এভাবে ছাড়িয়ে নিব। এরপর আমি এটা একটা নাইফের সাহায্যে এইভাবে ছোট ছোট করে সমানভাবে কেটে নিব। আমি সবগুলো কলিজাই কেটে নিয়েছি। এবার এই কলিজাগুলো আমি রান্না করতে চলে যাব। প্যানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 3 টুকরা দারচিনি, একটা বড় কালো এলাচ, 6-7টি ছোট সবুজ এলাচ, 4টি লবঙ্গ ও কিছু গোলমরিচ দিয়ে দিব। এরপর আমি এখানে খুবই অল্প পরিমাণে কয়েকটি মেথি দিয়ে দিব। গরম মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। এরপর আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচের থেকে একটু কম পরিমাণ আদা বাটা। এই বাটা মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব যেন এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। বাটা মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচের থেকে একটু কম পরিমাণ জিরার গুঁড়া। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এই মশলাগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ করে নেওয়া কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব এবং প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে কলিজাগুলো ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। কলিজাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। আমি এখানে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। এবার আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার মিডিয়াম টু লো আছে 2 থেকে 3 মিনিটের মতো আমি তরকারিটা চুলার উপর বসিয়ে রাখব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। আমি এই কলিজা ভুনার ঝোলটা একদমই শুকিয়ে ফেলবো না, এটা একটু মাখা মাখা টাইপের থাকবে। আমি এখন প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদুভাবে গরুর কলিজা ভুনা। আপনারা এই কলিজা ভুনাটি পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন।
তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।